আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে দুটি প্রো অডিও 600 সার্কিট দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটি হলো আগের ভার্সন, আর আমাদের নতুন যে সার্কিটটি এখন বর্তমান আছে এটি হলো এখনকার ভার্সন। তো বন্ধুরা, সার্কিটে দুটি এলইডি দেখতে পাচ্ছেন, দুটি এলইডি জায়গাতে দুটি পিন লাগাবো এবং যে ভ্যারিয়েবলটি ছিল সেই ভ্যারিয়েবলটি টানা খাড়া হয়ে আছে, এটা শোয়ানো ভ্যারিয়েবল লাগিয়ে দেবো। বাস এতটুকু কাজের জন্য পুরোপুরি ট্রানজিস্টর থেকে সার্কিটটি পুরোপুরি খোলা হচ্ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ট্রানজিস্টরের যেই নাটগুলো আগে আমরা ব্যবহার করতাম এগুলো তো ওয়াশার লাগতো না, এই জন্য ওয়াশার ছাড়াই আমরা এই সার্কিটগুলো অ্যাসেম্বল করেছিলাম। তো বন্ধুরা দেখুন, নাটগুলোকে সবগুলো খুলে এক জায়গাতে রেখে দিলাম। পরবর্তীতে এই নাটগুলোকে আবার লাগিয়ে দেবো, যেখান থেকে খুলেছি সেটা সেখানেই লাগানো হবে। তো বন্ধুরা, এখন এটা যেহেতু খুলছে না, প্রচণ্ড টাইট হয়েছে, এই জন্য একটি মাইনাস স্ক্রু ড্রাইভার দিয়ে আস্তে আস্তে করে ট্রানজিস্টরগুলো নাড়িয়ে দিলাম। ট্রানজিস্টরগুলো নাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যে মাইকা কোনো সময় যাতে নাজেন থেকে যায় বা মাইকাগুলো ফুটো নাজেন হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে দেখুন, আমাদের রিফাত ভাই মাছ পোষার জন্য প্রায় 6 থেকে 7টার মতন চারি কিনেছে। এই চারির মধ্যেই আমরা বিদেশি মাছগুলো পুষবো এবং মাছের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা মুছে ফেললাম। মুছে ফেলার পর সুন্দর করে তাতাল দিয়ে একটু করে রাং লাগিয়ে দেবো। রাং লাগিয়ে দেওয়ার পর সাকার দিয়ে পুরোপুরি রাংটা তুলে ফেলবো। সাকার দিয়ে রাংগুলো তোলার সময় খেয়াল রাখতে হবে তাতালটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো বন্ধুরা, এই জায়গাটাতে দুটি ক্লিপ লাগিয়ে দেবো, পরবর্তীতে যাতে তার টেনে এলইডি গুলো বাইরে বের করা যায়। আর এই পাশে যে ছোট্ট একটি কয়েল দেখতে পাচ্ছেন, এই কয়েলটি চেঞ্জ করে আমরা খুব ভালো মানের একটি কয়েল লাগিয়ে দেবো। সে কয়েলটি লাগানোর জন্য নতুন একটি কয়েল নেবো, সে কয়েল থেকে কেটে এটাতে লাগিয়ে দেবো। তাহলে বন্ধুরা, বুঝতে তো পেরেছেন, কাজ যখন করবেন কাজগুলো খুব ভালো মতন ভাবে করবেন এবং ধৈর্য সহকারে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবকিছুই কাজগুলো সম্ভব হয়ে যাবে। আমরা নাটগুলো আবারও লাগিয়ে ফেললাম। লাগিয়ে ফেলার পর পুরোপুরি ট্রানজিস্টরের যে গোড়াগুলো ছিল সে কয়েকটি জায়গাতে শোল্ডারিং গুলো একটু উঠে গেছিল, এই জন্য এই শোল্ডারিং গুলো সুন্দরভাবে করলাম এবং টাইট করে ফিটিং করে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই সার্কিটটা আমাদের খোলার কোনো প্রয়োজনই ছিল না, শুধুমাত্র কয়েল, ভ্যারিয়েবল এবং পিন লাগানোর জন্য আমরা খুলেছিলাম। বন্ধুরা দেখুন, ট্রানজিস্টরের আমরা কি কাজটি করেছিলাম। সর্বপ্রথম যেভাবে করে প্রথম থেকে পেস্ট দিতে হয় থার্মন এবং মাইকাগুলো লাগাতে হয়, সেগুলো প্রথম থেকে আমরা লাগিয়েছিলাম। এজন্য বন্ধুরা, যাতে দীর্ঘস্থায়ী হয় ট্রানজিস্টরগুলো নাজেন কাট। এই হলো বন্ধুরা আমাদের আপনাদের ইলেকট্রনিক্সের কাজ। কাজের ভিতরে কাজের কোয়ালিটি থাকতে হবে, না হলে কাজ করার কোনো মানেই নাই। এই জন্য বন্ধুরা, আমরা ট্রানজিস্টরটি পুরোপুরি খুলে আবার প্রথম থেকে অ্যাসেম্বল করে দিলাম, যাতে দীর্ঘদিন যাবত ট্রানজিস্টরের না যেন প্রবলেম হয়। আর নাটগুলো লাগানোর সময় প্রত্যেকটাতে আমি মোবিল ইউজ করেছি, যাতে থ্রেডগুলো নষ্ট না যেন হয়ে যায়। বন্ধুরা, এগুলো করার কোনো প্রয়োজনই ছিল না বা কোনো দরকারই মনে করতাম না। এগুলো হচ্ছে আমাদের কাজ, এই কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।